নমস্কার, চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। এটা আমি বানিয়েছিলাম, 1 সপ্তাহ হয়ে গেছে। এখন বেশ ভালো সেট হয়ে গেছে। আমি না টেস্টও করেছি, দারুণ হয়েছিল। চলো রেসিপিটা শেয়ার করে দিই। আচ্ছা, প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে জল ঝরিয়ে তাতে একদম খোসা সমেত ঝিরিঝিরি করে কেটে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, যতক্ষণ না জলটা মানে আমের গায়ে থেকে জল রিলিজ না হচ্ছে। এটা রোদে দেওয়ার কোনো কিছু দরকার নেই, এমনি এটা অনেক দিন থাকবে। আর এটা সত্যি কথা, আমার রেসিপি আমি বলবো না, এটাও আমি দেখেছি। আচ্ছা, এবার মশলার পালা। প্রথমে 1 চামচ 5 ফোড়ন, 1/2 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলাতে ভালো করে নেড়ে নিতে হবে। আর তার সাথে অ্যাড করতে হবে গোটা মেথি আর গোটা সর্ষে, ওটাও ফ্রাই করে সব একসাথে ভালো করে একটা গুঁড়ো পাউডার বানিয়ে নিতে হবে। আর এই দেখো আম থেকে কতটা জল রিলিজ হয়েছে। এই আমটা অনেক দিন থাকবে এই জলটা বার করে নেওয়াতে। আচ্ছা, তারপর এবার এই আমে একে একে হলুদ গুঁড়ো, একটু ঝালের গুঁড়ো দিলে হয়, আমরা তো ঝাল খাই না, তো আলাদা করে দিলাম না। আর 1 চামচ ভাজা মশলা, আর যেমন মিষ্টি খাবে সেরকম অনুযায়ী চিনি দিয়ে ভালো করে মাখিয়ে একটা প্যানে অন্যদিকে তেল গরম করতে দেবে। 2 কাপ তেলে, এটা তেল একটু বেশি পরিমাণে লাগবে, তো 2 কাপ তেল আমি দিয়েছি। দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়নে কালো জিরে দিয়ে তাতে 1 চামচ ভাজা মশলাটা দিয়ে গরম করে রাখতে হবে তেলটা। ওই গরম তেল কিছুটা আমের সাথে মিক্স করে বয়ামে ঠান্ডা হলে, অবশ্যই ঠান্ডা হলে তারপরে ওই বয়ামে ভরে নিতে হবে। তারপর বাকি তেলটা উপর থেকে আমি ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে রেডি হয়ে গেছে আম, মানে টক মিষ্টি আম তেল আচার। এটা না দারুণ।